ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আমরা আমাদের যে লাইভ প্রজেক্টটি ছিল এটি কমপ্লিট করার পরে আমরা আমরা অলরেডি ৩টা প্রজেক্ট কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ওকে, সো ৩টা প্রজেক্ট যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের যে প্রজেক্টগুলো ছিল সেগুলা যেটা ছিল হচ্ছে ডগলেগ স্টেয়ার ছিল। এরপরে আমাদের যে লিফট কোর বা শেয়ার ওয়াল টাইপের যে স্ট্রাকচার সেটা ছিল না। এরকম কিছু ইস্যু ছিল আসলে আমাদের প্রিভিয়াস যে স্ট্রাকচার সেগুলোতে। এরপরে আমি নতুন একটা কাজ আমরা হাতে নিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে মডেলটা আছে এইটায় আমাদের যেটা থাকবে আসলে সেটা হচ্ছে আমাদের বেসমেন্ট অল থাকবে। ক্লিয়ার? আমাদের বেসমেন্ট অল থাকবে। আমাদের বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর প্লাস জি প্লাস 6 স্টোরি, আই মিন বেসমেন্ট প্লাস হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লাস 5। তার মানে টোটাল হচ্ছে আমাদের বেসমেন্ট থেকে শুরু করে আমাদের প্রায় 7 তলা একটা স্ট্রাকচার হবে। এবং এই যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে আমরা ডিজাইন করতে যাচ্ছি। আর আমি ইটাপস ইউজ করে ডিজাইনটা করব, যেহেতু আমি ইটাপস অলওয়েজ কাজ করি। ওকে, তো এই প্রজেক্টটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমি আমাদের যে ৩য় নম্বর রিয়েল প্রজেক্টের কাজটা শুরু করেছিলাম আপনারা জানেন, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের রিয়েল প্রজেক্ট প্লাস হচ্ছে আমাদের প্রিভিয়াস যতগুলা ইটাপস রিলেটেড। আপনি জাস্ট এই কোর্সগুলো যদি কমপ্লিট করেন আমাদের এই কোর্সটা সহ, তাহলে ইনশাল্লাহ আমি ইনশিওর করতে পারি ইউ উইল বি মাস্টার ইন ইটাপস। ওকে, আই মিন এই টাইপের মিড রেঞ্জের স্ট্রাকচার, লো রেঞ্জ আর মিড রেঞ্জের স্ট্রাকচার করার জন্য। আর আপনাকে অনেক হাই রেঞ্জের স্ট্রাকচার করার জন্য অনেক অনেক অভিজ্ঞতা দরকার আসলে। এরকম টুকটাক এই জিনিস দিয়ে হবে না আসলে, আর অনেক অনেক অভিজ্ঞতার দরকার আছে। আপনাকে কনস্ট্রাকশন সাইডে ৫ বছর ১০ বছর কাজ করতে হবে একটা ১৫ তলা ২০ তলা বিল্ডিং করতে গেলে। আপনাকে ওই টাইপের কনফিডেন্স ভিতরে নিয়ে আসতে হবে। তো আহ, আমাকে এখন পর্যন্ত আমাকে আহ, আমার যে স্যার সে বলে যে ইউ আর পারফেক্ট ফর ডিজাইন, বাট তুমি বড় স্ট্রাকচার করার জন্য যে অ্যাবিলিটি, যে টাইমটা দরকার সেটা এখনো তোমার হয়নি। এই জন্য আমাকে ছোট ছোট পুচকে পুচকে স্ট্রাকচার গুলা দেয়। তো আমি আজকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও। আমি আপনারা জানেন বরাবরই আমি যেটা করি সেটা হচ্ছে আমাদের এই যে ফরম্যাটটা আছে আমি এটা আপনাকে দিতে পারবো না। অনেকেই চায়, আমি আগেই বলে নিচ্ছি, আমি এই যে আমাদের অটোক্যাড ফাইলটা এটা আমি দিতে পারবো না, এটা সম্পূর্ণ রেস্ট্রিক্টেড। আমি যেটা দেওয়া সম্ভব ছিল না সেটা কিন্তু আপনাদের দিয়েছি। চিন্তা করুন আমি কি কি ফ্রি দিয়েছি আপনাদের। আমি অনেক কিছু আপনাদের ফ্রি দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, কিছু পেইডও আছে, প্লাস পেইডের থেকে ফ্রি বেশি। আমি আপনাদের ইটাপসের ডিফল্ট ফরম্যাট দিয়েছি যাতে করে আপনি জাস্ট এসেই মডেল শুরু করে কাজ করতে পারেন ইজিলি। মানে আপনার 2 থেকে 3 ঘন্টার সময় আগে থেকে আমি বাঁচিয়ে দিচ্ছি। তো এরকম একটা ফরম্যাট, আপনার লোড কম্বিনেশন সব ডিফাইন করা, সবকিছু কভার করা। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারে এসে জাস্ট কাজ করা শুরু করতে হবে ইডাপস ওপেন করে। আমি এই ফরম্যাটটাও কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি, এবং আমি আজকের লেকচারের পরে আমি এর আপডেটেড একটা কপি আমি অলরেডি দিয়েছি, জুনে যে আপডেটেড কপি। আপনি যখন কাজ করবেন আপনার ওই যে ফাইলটা আস্তে আস্তে আপডেট হবে কিন্তু। তো আমি এই যে ফরম্যাটটা আমি যদি একটু দেখাই, আমি কিন্তু আপনাদের এই ফরম্যাটটা অলরেডি প্রোভাইড করেছি। তো আমি আশা করব আপনারা যারা এখন এই ডিফল্ট ফরম্যাটটি নেননি, ডিফল্ট ফরম্যাট অবশ্যই ফ্রি আপনাদের জন্য, আপনাদের জাস্ট ভালোবাসার উপহার বলতে পারেন। আমি এই ফরম্যাটটা আপনাদের ফ্রিতে দিয়ে দিয়েছি। সো আমি যদি একটু দেখাই, আমি এখান থেকে ওপেন করে তার আগে আমি একটা কথা বলি, আমাদের যে থার্ড রিয়েল প্রজেক্ট ছিল, আমি গত লেকচার পর্যন্ত উইল লোড অ্যান্ড আর্থকোয়েক লোড অ্যাসাইন করেছিলাম। আমি ওই ওই যে স্ট্রাকচারটা সেটার সামনের দিকে আগাবো না। এই জন্য আগাবো না যে আমরা ওই রিলেটেড 2টা কাজ অলরেডি প্রিভিয়াসলি করে ফেলেছি। আমাদের হিউজ ইটা রিলেটেড ভিডিও আছে। তো আমি চাচ্ছি না যে আমরা ওই কাজগুলা করে আপনারাও বিব্রত হন বা আমারও সময় নষ্ট হোক। তো এই জন্য হচ্ছে আমি এরপরে আর চিন্তা করলাম যে এরপরে আমার ওই টাইপের প্রজেক্টের কাজ করার দরকার নেই। তো আসলে ফাইনালি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা লিফট কোড ডিজাইন করতে পারবো আমরা। তো লিফট কোড ডিজাইন করতে আমরা 2টা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে আমরা সফটওয়্যার অ্যানালাইসিসের ভ্যালু ইউজ করবো প্লাস এক্সেল ফাইল ইউজ করব। এরপর প্রত্যেকটা মেম্বার ডিজাইন করার জন্য আমি অলওয়েজ যেটা আমার নিজের হেড ক্যালকুলেশনের উপরে আমার নিজের কনফিডেন্স। তো আমি এই জন্য, যেহেতু আমরা আসলে অরিজিনাল সফটওয়্যার ওইভাবে ইউজ করতে পারি না, তাই আমি ওইভাবে সাহসও পাই না যে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করতেছি এটা কতটা আপনাকে কখন কোন সিচুয়েশনে এটা ব্রেক করবে এটা আসলে বলা যায় না। তো এই জন্য আমি যেটা করি
সেটা হচ্ছে যে আমি টোটাল ভ্যালুগুলা আবার আমার যে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে এক্সেলগুলো তৈরি করা আমার নিজের কাজের জন্য এইগুলো ইউজ করি, এবং এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক আমাকে সাপোর্ট করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর আমি আপনাদের অনেক ফ্রি ডকুমেন্টস প্রোভাইড করেছি, যেমন হচ্ছে আমি আপনাদের যেটা প্রোভাইড করেছি আমি যদি একটু দেখাই, তো আমি এখানে আসলে এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। এটা একটা ব্লগ স্পটের সাইট। আমি ইনশাল্লাহ ইন ফিউচার ডোমেন কিনবো যখন টাকা পয়সা হবে অনেক বেশি। আর তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার আর্থকোয়েক রিলেটেড এক্সেল ফাইল প্লাস মডেল বিল্ডিং এর ডিজাইন করার পরে অবশ্যই সেফটি ফার্স্ট। সো এই জন্য আমাকে বিল্ডিং এর কিছু চেক দিতে হয়। এটা হ্যান্ড ক্যালকুলেশনে করলে আমার 1 থেকে 2 ঘন্টা বা তারও বেশি সময় লেগে যায়। এজন্য আমি এক্সেল ফাইল করে রেখেছি যাতে 2 থেকে 5 মিনিটের ভিতরে আমি প্রত্যেকটা চেক দিয়ে নিতে পারি। এরপরে আমাদের বিল্ডিং ডিজাইনের জন্য যে এক্সেল ফাইলগুলো লাগবে প্রত্যেকটা মেম্বার ডিজাইনের জন্য সেটাও আছে। এরপর স্টেয়ারকেস ডগলেগ স্টেয়ার ডিজাইনের জন্য আমাদের যে মেম্বার সেটাও আছে। এরপরে আমাদের যে ডিটেইলিং রিলেটেড কিছু এক্সেল ফাইল প্লাস হচ্ছে এস্টিমেটিং রিলেটেড একটা এক্সেল ফাইল, আর হচ্ছে সবচেয়ে যে দেখাতে আপনাদের যেটা দেখাতে চাই এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, যেমন ফুল বিল্ডিং এস্টিমেটিং ফ্রি এক্সেল শিট। আমি একটা ফুল বিল্ডিং এস্টিমেট করে দেখিয়েওছি এবং আপনাদের এই ফ্রি এক্সেল ফাইলটাও কিন্তু প্রোভাইড করেছি। এখান থেকে আপনারা ওই রিলেটেড এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আমাদের কমপ্লিট বিল্ডিং অ্যানালাইসিস এন্ড ডিজাইন ইন CSI Etabs। আমরা এখানে ডিফল্ট ফরম্যাট যেটা আমি সবসময় বলে থাকি সেই ফরম্যাটটা আমি এখানে আসলে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের বিম, কলাম, স্ল্যাব, ফাউন্ডেশন, ফুটিং এন্ড স্টেয়ারকেস এর ডিটেইলিং। এই অটোক্যাডে আমরা যে ডিটেইলিংটা করি বা করতে হয় অ্যাজ এ ইঞ্জিনিয়ার, আপনি সফটওয়্যার থেকে ডিফল্ট যে ডিটেইলিং গুলো পান এগুলো আসলে ভালো হয় না, বা আপনার যে সাইডে যে কাজ করবে ইঞ্জিনিয়ার সুপারভিশন করুক বা মিস্ত্রি কাজ করুক সে আসলে স্যাটিসফাই হবে না, আমি শিওর। কারণ আমি এমন কোনো ডিটেইলিং সফটওয়্যার দেখিনি যেটা আমরা ওইভাবে করতে পারি। হ্যাঁ, অটোডেস্ক রিভিটটা আমার ভালো লাগে, বাট সেটাও তো একই, আপনাকে এভাবেই কাজ করতে হয়। এই জন্য আমার অটোক্যাডে কিছু ডিফল্ট ফরম্যাট করাই থাকে, আমি জাস্ট একটু এডিট করে কাজ করে ফেলি। এরপরে আপনি এখান থেকে এই জিনিসগুলো পাবেন। এরপর আমরা যখন আরো কাজ করব ডিটেইলিং, সেগুলো আমি আপডেট করবো এখানে, এবং ফাইলগুলো এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারবেন। এরপরে ফাইল ক্যারিং ক্যাপাসিটির যে এক্সেল শিট সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। ফাইল ক্যাপ ডিজাইন, এই এক্সেল ফাইলটা আমার না, আমি আগেও বলেছি, তো আপনারা এটাও ডাউনলোড করে নিতে পারবেন। এরপর হচ্ছে সয়েল সাবগ্রেড মডুলাস। আমরা জানি সেইফে যখন আমরা কাজ করি সফটওয়্যারে তখন আমাদের সয়েল সাবগ্রেড মডুলাসের ভ্যালুটা লাগে, এটা ক্যালকুলেশনের জন্য এক্সেল ফাইলটা ওটা আমি ফ্রিতে প্রোভাইড করেছি। এরপরে সেইফের জন্য যে কোর্স ম্যাটেরিয়ালগুলো আমাদের দরকার সেগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে আমাদের ফাইনালে যেটা আসে ফাউন্ডেশন আইসোলেটেড ফুটিং থিকনেস ক্যালকুলেশন। ওকে, সো আপনি ধরুন আপনি ফুটিং একটা ফাউন্ডেশন ডিজাইন করবেন, একটা আইসোলেটেড ফাউন্ডেশন। সো আপনি যদি এমন হয় যে আগে থেকেই জানেন যে এর আনুমানিক থিকনেসটা কত হবে, আনুমানিক সাইজটা কত হবে, তাহলে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে গেল। তো আপনি এই এক্সেল ফাইলটা ইউজ করে সেই কাজটা করতে পারবেন। এরপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে স্টেয়ারকেস ডিজাইন। স্টেয়ারকেস ডিজাইনের জন্য যে কোর্স ম্যাটেরিয়ালগুলো আসলে আমাদের দরকার, আমি সেই কোর্স ম্যাটেরিয়ালগুলোও এখানে প্রোভাইড করেছি। এরপরে আমরা যখন অটোডেস্ক রিভিট ইউজ করে কাজ করব, আমি এটা আসলে আমার ইংলিশ যে চ্যানেলটা আছে সেখানে অলরেডি এই কাজগুলো করেছি। অটোডেস্ক রিভিটের উপরে আমি অনেক কাজ করেছি সেখানে। সেখানে প্রায় 60 থেকে 70টা ভিডিও আছে। আমি বাংলাতেও শুরু করবো ইনশাল্লাহ দ্রুত। তো এইখানে আমাদের ডিটেইলিং করার সময় বা আমাদের বারবেন্ডিং শিডিউল করার সময় আমাদের এই রিভার শেপগুলো লাগে এসিআই এন্ড ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো আমি অলওয়েজ এসিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা করি সাধারণত, বিএনবিসি যেহেতু এসিআই স্ট্যান্ডার্ড ফলো করে। তো এই হচ্ছে আমাদের কোর্স ম্যাটেরিয়ালগুলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি প্রত্যেকটা টপিকের উপরই কিন্তু ভিডিও লেকচার দেওয়া আছে, বাংলা প্লাস ইংলিশ দুইটাই। তো আমি এটাই রিকোয়েস্ট করব যে আপনারা আহ, যাদের সক্ষমতা আছে তারা অবশ্যই অবশ্যই আমাকে আমার পেড এক্সেলগুলো যদি কিনতে চান কিনে সাপোর্ট করবেন, এবং অবশ্যই এগুলো আপনাদের জন্য হেল্পফুল। আর যেগুলো ফ্রি আপনারা এখান থেকে এটা নিয়ে নেবেন। সো আমি এই যে প্রজেক্টটা শুরু করতে যাচ্ছি, আপনারা যেটা মেইন দেখানোর মোটিভ সেটা হচ্ছে যে আপনারা এই যে এখান থেকে এই ফ্রি সেকশনে এসে এখান থেকে আপনারা আপনাদের এই ডাটাগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো আমি যদি একটু গিয়ে দেখিয়ে দেই ওয়েবসাইটে, আমি এর আগে ইটাবসটা অন করে আমাদের যে ডিফল্ট, আমি ডেস্কটপে চলে যাই, ডিফল্ট ফরম্যাট ফর এসওসিবিডি, এখানে প্রজেক্ট 1 ওপেন। আমি যদি ওপেন করি, এই হচ্ছে আমাদের ডিফল্ট ফরম্যাট যেটা সেটা। তো এখানে আগের থেকে একটু বেশি আপডেট, কারণ এখানে আপনি ম্যাটেরিয়ালস প্রপার্টি যা ছিল তা তো আছেই, সেকশন প্রপার্টিসটা অনেক বেশি। এখানে সেকশন প্রপার্টিস, হিউজ সেকশন প্রপার্টিস অলরেডি ডিফাইন করা।
প্রিডিফাইন করা, এবং আমাদের যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা সেটাও চেঞ্জ করে ফেলেছি, একবার পারফেক্টলি আছে এখানে। তো আমি যদি এখান থেকে একটু মডিফাই থেকে দেখাই, এখান থেকে প্লাস রেইনফোর্সমেন্ট সবকিছু ঠিক আছে, এখানে 2.5 কভার। ওকে, সো এখান থেকে আমি ক্যান্সেল করে দিব। আমাদের সবকিছু প্রি-ডিফাইন করাই আছে, আমরা জাস্ট এটা মোটামুটি চেঞ্জ করার মাধ্যমে কাজ করতে পারি। এরপরে আমি এখান থেকে যদি আসি সেকশন প্রপার্টিস, এরপরে স্ল্যাব সেকশন যেটা, সেটাও আমার স্টেয়ারকেসের জন্য 6 ইঞ্চি, স্ল্যাবের জন্য 5 ইঞ্চি ডিফাইন করা আছে। এরপরে আমি যদি এখান থেকে আসি ওয়ালের জন্য 10 ইঞ্চি ওয়াল, আমাদের শেয়ার ওয়াল যেটা, সেটা আমার এখানে ডিফাইন করা আছে। আমি অলরেডি 10 ইঞ্চি ওয়াল ডিফাইন করে রেখেছি, 10 ইঞ্চি ওয়াল এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি এখান থেকে ওকে করে দিব। তো সরি, তো এই হচ্ছে আমার ডিফল্ট ফরম্যাট। আমি আপনাদের সাথে সবসময় এটা শেয়ার করি। জাস্ট এখানে এসে রাইট ক্লিক করে আমরা এরর মডিফাই গ্রিড এটা চেঞ্জ করেই আমরা আমাদের কাজ করা শুরু করে দেব। ওকে, সো এই হচ্ছে আমাদের সিম্পল বিষয়, যেই কাজগুলা করলে আমরা আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে ইজিলি শুরু করতে পারবো। আমি আজকের লেকচার যেটা, আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তো আজকের যে লেকচার সেটা আমরা এইখানেই হচ্ছে অফ করব। আমরা আমার নেক্সট যে লেকচার, সেই লেকচার থেকে আমরা কাজ করা শুরু করব, এবং আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা এই অটোক্যাডের ইটাপসের যে ডিফল্ট ফরম্যাট সেটা ডাউনলোড করে নেবেন। এবং আমি এরপরে আর কোনো ইটাপস রিলেটেড ভিডিও তৈরি করব না। যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার যে ডিসক্রিপশনে যে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া, ওইখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কে কিন্তু আমাদের যেটা কন্ট্যাক্ট নাম্বার সেটা দেওয়া আছে। বাট অবশ্যই আমার স্লিপিং টাইপে মানে টাইমে কল দিবেন না। তো এখানে আপনি যদি একটু আসেন, তো এখানে হচ্ছে আপনি এই জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এটা এই একটা, আর হচ্ছে এই একটা। এটা হচ্ছে, আমি অনেকে বলে যে স্যার আমি ডাউনলোড করেছি কিন্তু এক্সট্রাক্ট হচ্ছে না। তো আমি তাদের কথা চিন্তা করে আসলে আমার একটু নতুনভাবে এটাকে একটা ফোল্ডার আকারে দিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটা ফাইল এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা জাস্ট সিঙ্গেল ফাইলগুলো অ্যাড করে এখান থেকে সিঙ্গেল ফাইলগুলো ডাউনলোড করে একটা ফোল্ডার নিয়ে কাজ করতে পারবেন। এই জন্য দিয়েছি যে অনেকে আমাকে বলে যে পরবর্তীতে আবার তাদের মেইল করতে হয়। সো এই জন্য হচ্ছে আমার এটা করা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা ডিফল্ট ফরম্যাট আপডেটেড এই জুনে আমি আপডেট করেছি, এবং এইটা হচ্ছে আমার রার ফাইল। যদি এক্সট্রাক্ট না হয় ডাউনলোড করার পরে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখানেও কিছু ম্যাটেরিয়ালস আছে, আরো বেশি কিছু ম্যাটেরিয়ালস। সো আপনারা এটাও ডাউনলোড করে নেবেন। বাট এইটার যে ডিফল্ট ফরম্যাটটা সেটা ইউজ করার দরকার নেই, আপনারা এইটা ইউজ করবেন। আপনার এখানে সবকিছু আছে। তো আপনি যদি এইখানে আসেন, যেমন এখান থেকে আপনাকে মাস সোর্স, আমাদের মাস সোর্স আমরা ডিফাইন করে রেখেছি অলরেডি সবকিছু। এরপরে আমরা এখানে ডিফাইনে এসে মাস সোর্স থেকে আপনারা জানেন যে আমাদের উইন্ডোর জন্য ইয়ন এন্ড ই2 এর যে ভ্যালু, সেই ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমাদের এই পিরিয়ডটা ইউজ করতে হয়। সেজন্য আমার আসলে ডিফাইন করা আছে। আমি জাস্ট তখন ইয়ন এন্ড ই2 ভ্যালু বের করার জন্য যে কাজটা করতে হয় সেটা করব। করার পরে আমি এটাকে আবার নান করে দেই। ওকে, সো এটাকে নান করে দিচ্ছি। এরপরে আমাদের যে মডেল কেসটা আমাদের সেই ইয়ন ই2 বের করার সময় প্রয়োজন হয়। ওকে, তো এক্সট্রিমলি সরি, একটা ক্লায়েন্টের কল ছিল। সো আমাদের আসলে এই যে ডাটা, এটা হচ্ছে আমাদের ইয়ন ই2 এর ভ্যালু বের করতে লাগবে। এরপরে আমাদের আপনি যদি এখানে চলে আসেন লোড প্যাটার্ন, আমার সবগুলো লোড কিন্তু অলরেডি প্রিডিফাইন্ড। এরপরে আমি এখান থেকে চলে যাই লোড কেস, সেগুলো আমার সুন্দরভাবে প্রিডিফাইন্ড। এরপরে আমি এখান থেকে লোড কম্বিনেশন, সেগুলোও কিন্তু আমার ডিফাইন করা। শুধু তাই না, আমি এটা আপডেট করেছি নতুনভাবে দেওয়ার কারণ হচ্ছে আমি আমার লোড কম্বিনেশনটা আপডেট করেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু মস্তানি করে বলতে পারেন যে ফাউন্ডেশনের কম্বিনেশনগুলো অ্যাড করেছি, যাতে করে আমরা ইটাপস থেকে ডিরেক্টলি ফাউন্ডেশনের যে রিয়াকশন ভ্যালু সেগুলো নিয়ে নিতে পারি। আমরা আবার এটা একটা করে নিব তা না করে একবার কম্বিনেশনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আমি ইনগ্লোভ অ্যাড করে দিয়েছি। আমাদের যে ভার্টিক্যাল ডিফ্লেকশন ডিউ টু গ্র্যাভিটি চেক দিতে হবে, সেটার জন্য একটা কম্বিনেশন নিয়েছে। আমাদের ক্রিপ সেটেলমেন্ট এন্ড লং টার্ম ইফেক্ট যেটা দিতে হবে বিএনবিসি 2020 এন্ড এসিআই এন্ড এএসসি অনুযায়ী, সেগুলো আমি সব পারফেক্টলি কমপ্লিট করে ফেলেছি। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা এই ফরম্যাটটা নিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন, যেহেতু আমি ফ্রিতে প্রোভাইড করতেছি আপনাদের, এবং আমাকে যেভাবে সাপোর্ট করেন জাস্ট এইভাবে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমরা আমার যে ইংলিশ চ্যানেলটা আছে সেখানে আমার প্রায়
700 থেকে 800 মতো ভিডিও আছে এবং আমি অলমোস্ট সব সফটওয়্যারগুলো কভার করার ট্রাই করতেছি। তো আসলে এতগুলা সফটওয়্যার আমি আপনাদের কখনোই রিকমেন্ডেশন করব না যে আপনারা শিখেন। তো আমি যেহেতু একটা মানে আমি আপনাদের একটা টিচিং প্রসেসের ভিতরে আছি। এইজন্য আমি জাস্ট ওই অনেকগুলো সফটওয়্যার শিখে আপনাদের শিখানোর ট্রাই করতেছি। বাট আপনারা জাস্ট কিছু মেজর সফটওয়্যার আমি নিয়ে একটা লেকচার তৈরি করব এবং কারা এই টাইপের একটা লেকচার চান ডেসক্রিপশনে জানান। সরি আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানান যে আপনারা কারা এই টাইপের একটা লেকচার চান যে আপনাদের অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে হলে আপনার কি সফটওয়্যার শেখা উচিত বা কোন দিকে বেসিক থাকা উচিত। ওকে। সো আমি যেহেতু একবার খুবই ইনিশিয়াল অবস্থায় আমি আবারও বলতেছি, শুরু থেকেই বলতেছি যে আমি কিন্তু অনেক বড় কোনো আহামরি ইঞ্জিনিয়ার না। আমি ইনিশিয়াল অবস্থায় আমার গ্র্যাজুয়েশন বেশিদিন শেষ হয়ও নাই যে শেষ হয়েছে। জাস্ট সিম্পল টুকটাক কাজ করি। আর কাজ করতেই তো মানুষ অভিজ্ঞ হয়ে যায়, বুদ্ধি বাড়ে। ওকে? তো আ এই হচ্ছে বিষয়। তো আমি যেটা আপনাদের বলব যে আজকের লেকচারে অনেক বেশি বকবক করা হয়ে গেছে। তো আপনারা এই ফরম্যাট গুলো আছে এগুলো ইনশাআল্লাহ ডাউনলোড করে নিবেন এবং আমরা আমাদের যে নেক্সট লেকচার আছে, এই নেক্সট লেকচার থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের এই যে কাজ শুরু করব। ওকে? সো থ্যাংক ইউ। আমি আবারও বলতেছি আমরা কি ডিজাইন করব? আমরা ডিজাইন করব আমরা একটা বিল্ডিং এর রিটেইনিং সরি আমার একটা বিল্ডিং এর যে বেসমেন্ট অল সহ এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টেয়ারকেসটা সেটা কিন্তু 3 ল্যান্ডিং স্টেয়ারকেস। ওকে? সো এখানে 3 ল্যান্ডিং, একটা ল্যান্ডিং, 2টা ল্যান্ডিং এবং উপরের দিকে আরেকটা ল্যান্ডিং, 3টা ল্যান্ডিং এবং এই স্টেয়ারকেসটা ঘোরানো থাকবে হচ্ছে আমাদের লিফটের চারপাশ দিয়ে। তো বুঝতেই পারতেছেন ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আমাদের লিফট কোড ডিজাইন করব আমরা সব কাজগুলো করব ইনশাআল্লাহ। সো আমরা এইটা করলে হয়তো আমাদের একটা বিল্ডিং ডিজাইনের অলমোস্ট অনেক কিছুই কভার হয়ে যাবে। তারপর অনেক হাই রাইজ বিল্ডিং যখন হবে সেক্ষেত্রে অন্য বিষয়। সেক্ষেত্রে আপনাকে অনেক বোঝা পড়া অনেক বিষয় আসলে আছে। আমরা যেহেতু ছোট বিল্ডিং ডিজাইন করি তো আমরা আ এটাই করব। আর যখন আপনি বড় প্রজেক্ট তো বড় কোম্পানিতে জব না করে করতে পারবেন না আসলে। সো আপনাকে ওই বড় কোম্পানিতে আ জব করতে হবে, বড় প্রজেক্টে কাজ করতে হলে। এটা আপনি তো অবশ্যই জানেন। কারণ ছোট আপনার একটা ফার্ম বা আ ছোট ফার্মে তো আর কেউ অনেক বড় প্রজেক্টের কাজ করে না। এত সাহসও আসলে হয়ে ওঠে না। কারণ একটা ২০ তলা ২৫ তলা বা একটা মেগা প্রজেক্টের কাজ করা তো এতটাও ইজি ব্যাপার না আসলে। ওকে? সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ. Stay connected till next video.